নবী সুলাইমানের দরবারে আসার জন্য বিলকিস বের হয়েছে, রাস্তায় আছে। এইদিকে নবী সুলাইমান মজলিসে ঘোষণা করলেন, বিলকিস তো আসতেছে, কাছাকাছি আসছে। বিলকিস আমার এখানে আসার আগে তার সিংহাসনটা আইনা দিতে পারবা কে? সে কাছাকাছি আছে, তো আর অল্প কতক্ষণ লাগবে। এর ভিতরে সে আইসা পৌঁছার আগে তার সিংহাসনটা কে আইনা দিতে পারবে? তো ইফরিত জিন একটা দাঁড়াইলো, হুজুর আমি আনতে পারবো। কতক্ষণ লাগবে? কয় আপনার এই মাহফিল শেষ হওয়ার আগে। তো মাহফিল শেষ হইব তো দুপুরে, সকাল থেকে দুপুরে, ততক্ষণ হতে বিলকিস চলে আসবে। কয় এতক্ষণ সময় দেওয়া যাবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবা, তাড়াতাড়ি বলো। এবার একজন মানুষ দাঁড়াইছে, জিন প্রথমে, দ্বিতীয়বারে কথা বলে না, দ্বিতীয়বারে হুজুর আমি পারবো, আনা আতিকা বিহ, আমি আইনা দিতে পারবো। কয় কিভাবে, কতক্ষণ সময় লাগবে? বলল হুজুর এই কতক্ষণ বলতে যতক্ষণ লাগে ততক্ষণও লাগবে না। কতক্ষণ বলতে যতক্ষণ লাগে মানে আপনার চোখের পলকে আমি সিংহাসন আইনা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আইনা দিছে। সিংহাসনটা কত বড় আছিল, কত দূরে আছিল, এটা একটু জানতে হবে আল্লাহর ওলির শান বোঝার জন্য। এটা এমন না যে আমাদের সভাপতি বৈশা আছে যে চেয়ারে, এই চেয়ারটা জাস্ট আমি এখান থেকে দইরা এখানে আইনা দিলাম, নট লাইক দিস। এই সিংহাসনটা ছিল 1300 কিলোমিটার দূরে। এটা দৈর্ঘ্য ছিল 40 হাত, প্রস্থ ছিল 30 হাত, উচ্চতা ছিল 10 হাত। তৈরি হলো স্বর্ণ দিয়া, ডায়মন্ড দিয়া, হীরা, দামি দামি পাথর দিয়া। তো দামি পাথর দিয়ে যদি 40, 30, 10 মানে এই গোটা প্যান্ডেলের কাছাকাছি হবে। 40, 30, 10 এত বিশাল একটা সিংহাসন 1300 কিলোমিটার দূর থেকে আয়না দিলেন। চোখ খুলে চোখ বন্ধ করেছে, বন্ধ করে খোলার আগেই সিংহাসন 1350 কিলোমিটার দূর থেকে হাজির হয়ে গেছে। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আর ইমামুল আউলিয়ার সিলসিলার মুরিদ। যেই ওলি তার মুরিদদেরকে অভয় দিয়েছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মানালি। মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় করো না, আল্লাহ আমার। আল্লাহর ওলিদের শানে পেয়ারা নবী নিজেই বলেছেন, এটা হাদিসে কুদসি, সহিহ বুখারী হাদিস, লা ইন সাআলানি লা উতিয়ান্না। আমার কোনো বন্ধু আমার কাছে যদি কিছু চায়, অবশ্যই অবশ্যই আমি সাথে সাথে আমার বন্ধুর চাওয়া দিয়ে দেব। এই কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি কিছু চায় আমি সাথে সাথে দিয়ে দেব। এখন বন্ধু যদি চায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার 100 মিলিয়ন মুরিদ ছিল, এদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতে দাও। কিয়ামত পর্যন্ত আমার 100 মিলিয়ন মুরিদ ছিল, এদেরকে তুমি জান্নাতে দাও। আমার আল্লাহ বলেন লা ইন সাআলানি, আমার বন্ধু যদি আমার কাছে কিছু চায়, লা উতিয়ান্না, আমি আমার বন্ধুকে সেটা দিয়ে দেব। এই কারণে গৌসে পাক অভয় দিয়েছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি। মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় করো না, আল্লাহ আমার। সকল সিলসিলা থেকে সেরা সিলসিলা কাদেরিয়া সিলসিলা, সকল ওলিদের থেকে সম্রাট ওলি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। আমরা হলাম সেই সিলসিলা, সেই তরিকতের মুরিদ। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের যে আমরা কাদেরিয়া সিলসিলার মুরিদ হওয়ার সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমে আমার আল্লাহ শুধু নবীদের কথা বলেননি, ওলিদের কথাও বলেছেন। একজন ওলি আছেন, আমার কথা বোঝা যায়, শোনা যায়? আপনারা শুনেন? আচ্ছা,
কোরআনে কারিমে আল্লাহ তার একজন বন্ধুর কথা বলেছেন সূরা নমলের মধ্যে। আল্লাহর সেই ওলি ছিলেন নবী সুলাইমানের উম্মত, নাম ছিল আসিফ বিন বারখিয়া। বলেন নামটা কি বললাম? সবাই বলেন। ওইদিকে শোনা যাচ্ছে, আমার কথা বোঝা যায় বাজান? ওকে, নাম হলো আসিফ বিন বারখিয়া। সুলাইমান আলাইহিস সালাম ওনার এই উম্মত, ওনার উম্মত শুধু মানুষ নয়, জিন জাতি ওনার উম্মত ছিল। পশু পাখিরা ওনার কথা শুনতো, বাতাস ওনার কথা শুনতো, মেঘ ওনার কথা শুনতো, নবী সুলাইমানের কথা। তিনি মাঝে মাঝে মাহফিল করতেন, সকালে বসতেন দুপুর পর্যন্ত, সকালে বসতেন দুপুর পর্যন্ত মাহফিল চলতো। একদিনের মাহফিলে বসে তিনি একটা পাখিকে দেখছেন না, ওনার কথা শুনে ওনার ডিউটি পালন করে। পাখির নাম হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। পাখিকে দেখছেন না, তো অন্যদেরকে বলছেন আমি হুদহুদ দেখছি না কেন, হুদহুদ গেলে কোথায়? কিছুক্ষণ পরে হুদহুদ আইসা একটা আজগুবি আজব ধরনের একটা সংবাদ দিল যে আমি এক রাজার দরবারে গিয়েছি, ওখানে গিয়ে মনটা খুব খারাপ হইয়া গেছে, দেখছি তারা আল্লাহরে সেজদা করে না, সূর্যরে সেজদা করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা সূর্যের সেজদা করে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন না, এটা হতে পারে না, সেজদা একমাত্র, ইবাদত একমাত্র কার? আল্লাহর ইবাদত হবে। নবী সুলাইমান চিঠি লিখলেন যে আমার উপর খবরদারি মাতবরি না করে, আমার কথা শুনে আল্লাহর উপর বিশ্বাস করে আমার কাছে এসে যাও। ওই রাজার নাম রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। আরবি ভাষায় শুদ্ধ নামটা হলো বালকিস। আমরা প্রচার পাইয়া গেছে বিলকিস, মূলত শুদ্ধ নাম হইল বালকিস। যেহেতু আমরা বিলকিস হিসাবে চিনি, বিলকিসেই বলি। বিলকিসকে বললেন মুসলমান হইয়া আমার কাছে আসো, খবরদার আমার কথা ডিনাই করো না। এখন চিঠি পাইয়া রানী বিলকিস একসাথে বসলেন, কি করা যায়? ওনার মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন। মন্ত্রী পরিষদ বললেন আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, অস্ত্র আছে, সব কিছুই আছে, আমরা চাইলে আক্রমণ করতে পারি, ওনাকে পরাস্ত করতে পারি, বাকি সিদ্ধান্ত আপনি নেবেন। বিলকিসকে বলতেছে আমরা চাইলে যুদ্ধ করতে পারি, শক্তি সবই আছে, সিদ্ধান্ত আপনি নেবেন। তো রাজা বাদশাহ যারা হয় এদের মাথায় কম বেশি গিলু থাকে, একবারে গিলু ছাড়া রাজা বাদশাহ হইতে পারে না। রানী বিলকিস বললেন আমি একটু পরীক্ষা করে দেখি। তো পরীক্ষা করার জন্য অনেক ধন সম্পদ, হীরা জহরত নিয়ে অনেক গোলাম খেদমতগার পাঠাইয়া একটা প্রতিনিধি দল পাঠাইলেন, কিছু হাদিয়া তোহফা দিয়া। অনেক হাদিয়া ছিল, অনেক হাদিয়ার মধ্যে 500 সোনার ইট ছিল। 500 স্বর্ণের ইট লাগবে না, 500 স্বর্ণের ইট। ইট ইট নমাতের, বুঝেন না? কিসের তৈরি? স্বর্ণের তৈরি। একটা যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে কি আর উপায় আছে? একটা ইট স্বর্ণের ইট। এরকম 500 স্বর্ণের ইট দিয়া পাঠাইলেন নবী সুলাইমানের কাছে। দেখি যদি সাধারণ কোন রাজা বাদশাহ হয় 500 স্বর্ণের ইট পাইয়া খুশি হয়ে যাবে। এখন প্রতিনিধি দল রওনা হয়েছে বিলকিসের সিংহাসন, বিলকিসের রাজত্ব থেকে। এইদিকে জিন জাতি আইসা নবী সুলাইমানকে কইয়া দিছে, বিলকিসে তো আসে না, প্রতিনিধি পাঠাইছে। কয় সাথে কি আছে? কয় আপনার জন্য অনেক খাদেম টাদেম পাঠাইছে। আর কি? কয় অনেক হাদিয়া তোহফা পাঠাইছে। কয় কি হাদিয়া? কয় 500 সোনার ইট পাঠাইছে। কয় আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে। নবী সুলাইমান জিন জাতিকে অর্ডার করলেন, কয় দেখো 12 মাইল রাস্তা সোনার ইট বিছাইয়া দাও। কত মাইল রাস্তা? 12 মাইল রাস্তা সোনার ইট বিছাইয়া দাও। জিন জাতি 12 মাইল রাস্তা সোনার ইট বিছাইয়া দিছে।
এখন বিলকিসের প্রতিনিধি দল যখন আইসা 12 মাইলের সীমানায় এসে যখন দেখলো জুতার নিচে সোনার ইট, একটা দুইটা, বিশাল রাস্তা, 12 মাইল যত যায় সোনার ইট শেষ হয় না। তো তাদের কাছে আছে তো মাত্র 500, এখানে হাজার হাজার ইট জুতার নিচে। তো তারা একজন আরেকজনকে বলছে, কিরে কোন রাজার উম্মত ছিলাম আমরা, এখন তো যেই রাজার দরবারে যাইতেছি রাস্তাও দেখতেছি সোনা দিয়া তৈরি, তো আমরা এই 500 ইট নিয়ে কি করুম গিয়া, এগুলা ফেলে দেই। একজন আরেকজনকে বলতেছে ফেলে দেই, যেই দরবারের রাস্তা ইটের তৈরি ওই দরবারে 500 ইট নিয়ে কি হবে। তারপরও কোন রকমে গেলেন, গিয়ে যা দেখলেন দিয়ে আবার সংবাদ দিলেন। এবার বিলকিস সিদ্ধান্ত নিলেন, না এটা সাধারণ রাজা না, এই রাজার সাথে যুদ্ধ করে পারা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিলকিস রওনা হয়েছে, নবী সুলাইমানের দরবারে আসার জন্য বিলকিস বের হয়েছে, রাস্তায় আছে। এইদিকে নবী সুলাইমান মজলিসে ঘোষণা করলেন, বিলকিস তো আসতেছে, কাছাকাছি আসছে, বিলকিস আমার এখানে আসার আগে তার সিংহাসনটা আইনা দিতে পারবা কি? সে কাছাকাছি আছে, মনে করেন মজ্জার টেক কাছাকাছি চলে আসছে, মজ্জার টেক। তো আর অল্প কতক্ষণ লাগবে, এর ভিতরে সে আইসা পৌঁছার আগে তার সিংহাসনটা কে আইনা দিতে পারবে? তো ইফরিত জিন একটা দাঁড়াইলো, হুজুর আমি আনতে পারবো। কতক্ষণ লাগবে? কয় আপনার এই মাহফিল শেষ হওয়ার আগে। তো মাহফিল শেষ হইব তো দুপুরে, সকাল থেকে দুপুরে, ততক্ষণ হতে বিলকিস চলে আসবে। কয় এতক্ষণ সময় দেওয়া যাবে না, আরো তাড়াতাড়ি কে আনতে পারবা, তাড়াতাড়ি বলো। এবার একজন মানুষ দাঁড়াইছে, জিন প্রথমে, দ্বিতীয়বারে কথা বলেন না, দ্বিতীয়বারে হুজুর আমি পারবো, আনা আতিকা বিহ, আমি আইনা দিতে পারবো। কয় কিভাবে, কতক্ষণ সময় লাগবে? বলল হুজুর এই কতক্ষণ বলতে যতক্ষণ লাগে ততক্ষণও লাগবে না। কতক্ষণ বলতে যতক্ষণ লাগে মানে আপনার চোখের পলকে আমি সিংহাসন আইনা দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আইনা দিছে। সিংহাসনটা কত বড় আছিল, কত দূরে আছিল, এটা একটু জানতে হবে আল্লাহর ওলির শান বোঝার জন্য। এটা এমন না যে আমাদের সভাপতি বৈশা আছে যে চেয়ারে, এই চেয়ারটা জাস্ট আমি এখান থেকে দইরা এখানে আইনা দিলাম, নট লাইক দিস। এই সিংহাসনটা ছিল 1300 কিলোমিটার দূরে, কম বেশি কত কিলোমিটার? 1300 কিলোমিটার দূর। এটা দৈর্ঘ্য ছিল 40 হাত, প্রস্থ ছিল 30 হাত, উচ্চতা ছিল 10 হাত। তৈরি হলো স্বর্ণ দিয়া, ডায়মন্ড দিয়া, হীরা, দামি দামি পাথর দিয়া। তো দামি পাথর দিয়ে যদি 40, 30, 10 বলেন, 40, 30, 10 মানে এই গোটা প্যান্ডেলের কাছাকাছি হবে। 40, 30, 10 এত বিশাল একটা সিংহাসন 1300 কিলোমিটার দূর থেকে আয়না দিলেন। চোখ খুলে চোখ বন্ধ করেছে, বন্ধ করে খোলার আগেই সিংহাসন 1350 কিলোমিটার দূর থেকে হাজির হয়ে গেছে। কি নাম বলছিলাম ওনার? আসিফ বিন বারখিয়া। আবার বলি, আসিফ বিন বারখিয়া। আমার একটা অভ্যাস আছে, আমি ওয়াজ যেটা করি এটা মুখস্থ করাই দিয়ে যায়। বলেন, আসিফ বিন বারখিয়া ওনার নাম ছিল, যিনি আয়না দিয়েছেন আসিফ বিন বারখিয়া। বাজান 1300 কিলোমিটার দূরে সিংহাসন, আয়না দিলেন চোখের পলকে। হাতটা কত লম্বা ছিল? 1300 কিলোমিটার হাত, কথা বলেন না, এত লম্বা তো হাত না। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানে লম্বা মানুষ ছিলেন নবী আদম, 60 হাত লম্বা। 60 হাত লম্বা, ওনার চেয়ে লম্বা মানুষ পৃথিবীতে আসে নাই। উনি ছিলেন সর্বোচ্চ লম্বা মানুষ, নবী আদম আলাইহিস সালাম। তো 60 হাত যদি হয় তাইলে হাত হইতে পারে 30 হাত,
বা 40 হাতের দৈর্ঘ্য, কিন্তু ওইটা আয়না দিলেন তো 1300 কিলোমিটার দূর থেকে। প্রশ্ন হলো কেমনে আয়না দিলেন? জবাব হইল আমার আল্লাহ বলেন আমার এমন কিছু বান্দা আছে তারা জবানে যেটা উচ্চারণ করে আমি আল্লাহ সেটা বাস্তবায়ন করে দেই। জবান হয় ওলির, বাস্তবায়ন করে দেন কে? আওয়াজ দেন না, বাস্তবায়ন করে দেন। হায় হায়, তো আল্লাহর ওলি বলেছেন আল্লাহ ওটা আয়না দাও। ওলির জবানে বের হয়েছে, আমার আল্লাহ বাস্তবায়ন করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাত 1300 কিলোমিটার হওয়া দরকার, এই জোরে বলেন, হাত 1300 কিলোমিটার হওয়া দরকার নাই। এবার বৃষ্টি তো বন্ধ হয়েছে, আমি সবার কাছে একটু জানতে চাই, নবী সুলাইমানের উম্মতের ক্ষমতা বেশি নাকি রহমতুল আলামিনের উম্মতের ক্ষমতা বেশি? বলেন, ক্ষমতা বেশি ওখানে না এখানে? আওয়াজ দেয় না, এ কথা বুঝেন নাই, আমার কথা বুঝেন নাই? নবী সুলাইমানের উম্মতের ক্ষমতা বেশি নাকি আমাদের নবীর উম্মতের ক্ষমতা বেশি? আমাদের নবীর উম্মতের ক্ষমতা বেশি। তো আসিফ বিন বারখিয়া যিনি নবী সুলাইমানের উম্মত ছিলেন, উনি যদি 1300 কিলোমিটার দূর থেকে আনতে পারেন, আমাদের এই নবীর উম্মত বড় পীর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী 13 লক্ষ কিলোমিটার দূর থেকে আনতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত, এভাবেই আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। আমাদের নবীও সেরা, উম্মত হিসাবে আমরাও, আওয়াজ দেন না, উম্মত হিসাবে আমরাও সেরা। আমাদের নবীর মর্যাদা যেমন বেশি নবীদের মধ্যে, আমাদের মর্যাদা বেশি উম্মতের মধ্যে। সুতরাং এই নবীর উম্মতের ওলি যারা, তাদের কোনো তুলনা, আওয়াজ দিয়ে কর না বাবা, তাদের কোনো তুলনা। তো উম্মতের তুলনা না থাকলে নবীর তুলনা আছে নাকি? আমাদের কোনো তুলনা নাই, আমাদের নবীর কোনো তুলনা আছে তো না? হায় হায় হায়, বেঈমানরা নবীরে নিয়ে যে খেলা শুরু করছে। এক বেঈমান নবীরে সাংবাদিক কইছে না, আরেকখানা আসতে কন নাউজুবিল্লাহ। বেঈমানের গোষ্ঠী ইমান না থাকলে যা হয় আর কি, পুরা কইলা নসিব খারাপ না, নসিব খারাপ। নবীরে চিনতে হইলে নসিব লাগে। কি লাগে? আবু জেহেল নবীরে চিনছে, আবু বকর, আওয়াজ দেন না, দুজন একই গ্রামের মানুষ আছে। একজন নবীরে চিনেছেন, নবীরে নিয়েছেন, আরেকজন নবীরে চেনেন না, চেনে নাই নবীকে। আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুপুরে তো খানা দানা খান নাই মনে হয়। যেই আওয়াজ বোঝা যাচ্ছে দুপুরে খানা দানা হয় নাই আজকে। ত্রিভুবনে রহমত নবী, ত্রিভুবনের কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নূর নবীর শান। কথা কিন্তু ঠিক। নবীরে চেনার জন্য কপাল লাগে, প্রেম ছাড়া নবীকে চেনা, আওয়াজ দেন না, প্রেম ছাড়া নবীকে চেনা যায় না। বেঈমান নবীরে চিনবে কি? আবু জেহেল কি কইছিল? আবু জেহেল কয় আমার দৃষ্টিতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে অসুন্দর মানুষ মুহাম্মদ। অথচ মক্কার মানুষ, তার কাছে নাকি নবীরে সবচেয়ে বেশি অসুন্দর লাগত। আর আবু বকর সিদ্দিক বলেন আমার কাছে পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ দ্বিতীয় আর কেউ নাই। এত সুন্দর মানুষ
দ্বিতীয় হায় হায় হায়, নবীজির নূরানি চেহারা যত সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে এত সুন্দর মানুষ আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আর। নবী ইউসুফ থেকে আমাদের নবী সুন্দর কম ছিলেন না বেশি? আওয়াজ দেন না বাজান। তো ওখানে তো হাত কাটতে রয়েছে নবী ইউসুফকে দেখে, মিশরের মহিলারা হাত কাটছে না? এত সুন্দর হাত কাটছে কিন্তু টেরও পায় নাই। ওখানে সৌন্দর্য যা ছিল আমাদের এখানে, আমাদের পেয়ারা নবীকে আমার আল্লাহ সৌন্দর্য দিয়েছেন আরো অনেক বেশি। নবীর সাহাবী হাসান বিন সাবেত, হাসান বিন সাবেত তিনি নিজেই বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ সালাতুন ইয়া রাসূলাল সালাম ইয়া। আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা নবীর শানে শব্দ চয়নে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে, সাংবাদিক বলে, এরা ঈমানদার না, এরা হলো, আওয়াজ দেন না, এরা কি? বেঈমান। নবীকে নিয়ে যারা এই খেলা খেলছে তাদের নসিব দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। পেয়ারা নবী রহমতুল আলামিন, নবীর শানে কথা বলার জন্য যোগ্যতা দরকার আছে। বলেন কি দরকার আছে? যোগ্যতা দরকার আছে। সবাই নবীকে চেনে না, আর নবীকে যদি না চেনে তাহলে নবীর শানে কথা বলাও ঝুঁকিপূর্ণ। যারা পেয়ারা নবীর শানে এরকম শব্দগুলো ব্যবহার করে এরা একে তো জাহেল, দ্বিতীয়ত বেঈমান। ঠিক কিনা বাজান? একে তো জাহেল, দ্বিতীয়ত বেঈমান। এক সাহাবী আমার দয়াল নবী রহমতুল আলামিন থেকে বয়সে কয়েকদিনের বড়, বয়সে কয়েকদিনের বড়। মনোযোগ দেন একটু বাজান। তো ওই সাহাবীকে পেয়ারা নবী জিজ্ঞেস করছেন যে আনতা আকবার আম আনা, আপনি বড় না আমি বড়? ওই সাহাবীকে নবী জিজ্ঞেস করছেন যে আপনি বড় নাকি আমি বড়? এখন জবাব কি? আমরা সাধারণত বয়সে বড় হইলে আমরা বলে দেই যে আমি বড়, আমি বড়। এটা বললে জবাব কিন্তু সহি, জবাব শুদ্ধ, আমি বড়, আমার বয়স বেশি। কিন্তু ওই সাহাবী জবাব দেওয়ার সময় পেয়ারা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আকবার, বড় তো আপনি, ওয়া আনা আকদামু ফিল মিলাদ, তবে আমার জন্ম হয়েছে আগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদব শিখেন নবীদের কাছ থেকে, নবীর সাহাবীদের কাছ থেকে। বড় আপনি, কিন্তু আমার জন্ম হয়েছে আগে। ওই সাহাবী যদি বলতেন আমি বড়, তাহলে জবাব কিন্তু সঠিক হইতো, কিন্তু আদব হইতো না। ঠিক কিনা বাজান? আদব হতো না। কিভাবে আদব শিক্ষা দিয়েছেন যে হুজুর বড় তো আপনি, তবে আমি হইলাম কি জন্মে আগে, জন্মে আমি আগে হয়েছি, আমার জন্ম আগে হয়েছে, বড় কিন্তু আপনি। এই যুগের মৌলবী হইলে কইয়া দিত যে আমি বড়, কারণ আমার বয়স বেশি। আমার ভাইরা, কিরকম আশ্চর্য লাগে আমার কাছে। বলে তো বলে, আবার আরেকজনের সাপোর্টও করে। বেঈমানগুলো এরকমই হয়, বেঈমানের গোষ্ঠী এরকমই হয়। বলে তো বলে, আবার আরেকজনের সাপোর্টও করে। আমার ভাইরা, সমস্ত পৃথিবীর সকল উলামায়ে কেরাম একটা কথার উপর একমত হয়েছেন। অন্য জায়গায় ভিন্নতা থাকলেও এ কথার উপর একমত। এমনকি তাদের গুরু ইবনে তাইমিয়া পর্যন্ত একমত হয়ে একটা কিতাব লিখেছেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। বিষয়টা হলো এই, পৃথিবীর সবার সাথে
বেয়াদবি করা যাবে, কিন্তু আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে বেয়াদবি করতে পারে, করার সাথে সাথে সে আর মুমিন থাকবে না, ঈমানদার থেকে খারিজ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সে কারণে দেখবেন সুন্নি যারা, তারা নবীজির প্রতি আদব মহব্বত বেশি, ঠিক কিনা বাজান? নবীজির প্রতি আদব মহব্বত বেশি। একখান হাদিস শরীফ শুনাইয়া শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সেরা 10 জন সাহাবীর মধ্যে একজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি হযরত আলীর যুগে, আলী যখন খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন, মাওলা আলী শের খুদা, তখন তিনি কুফায় চলে গেছেন। সপ্তাহে বৃহস্পতিবারে ওয়াজ করতেন, সপ্তাহে একদিন বৃহস্পতিবার বিকেলে ওয়াজ করতেন। তো ওনার এক ছাত্র তাবরি, নাম হইল আমর বিন মাইমুন, প্রতি বৃহস্পতিবারে মাহফিলে যাইতেন নবীর সাহাবী থেকে নবীর হাদিস শোনার জন্য, কালা রাসূলুল্লাহ শোনার জন্য, নবীজি বলেছেন এ কথা শোনার জন্য। কিন্তু নবীর হাদিস শোনায় না, এমনি ওয়াজ করে। আমর বিন মাইমুন বলেন, যতদিন আমি নবীর হাদিস না শুনছি আমি মিস করব না, প্রত্যেক বৃহস্পতিবারে চলে যান নবীর হাদিস শোনার জন্য। হায় হায়, আদব শিখেন। কোনো একদিন কোনো একটা প্রসঙ্গে আমার দয়াল নবীর একখান রেফারেন্স দেওয়ার প্রয়োজন হয়েছে, যে নবীজি এ কথা বলেছেন, নবীজি এটা বলেছেন, এটার আরবি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রেফারেন্সের প্রয়োজন হলো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, মনোযোগ আছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এতটুকু বলেছেন, এতটুকু বলার সাথে সাথে ছিলেন তো বসা, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, মাথাটা ঝুঁকিয়ে দিলেন, সুবহানাল্লাহ, এবং চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, লোমগুলো দাঁড়িয়ে গেছে, রগ শিরা উপশিরা সব দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ শুধু নবীজির নাম উচ্চারণ করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। রেফারেন্স ইবনে মাজাহ শরীফের 28 নম্বর হাদিস। আমার ভাইরা, কোথায় নবীর সাহাবায়ে কেরাম? এখন তো আবার আমরা একটু দাঁড়াইলে তারা বেদাতের ফতোয়া দেয় না? আওয়াজ দেয় না? এটা সাহাবীর সুন্নত। শুধু ক্বালা রাসূলুল্লাহ বলেছেন, শুধু দাঁড়ান নাই, মাথা ঝুঁকাইয়া দিছে, শিরকের ফতোয়া দেব নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শিরক করেছেন, এ কথা বলা যাবে নাকি? নবীজিকে তারা চিনেই নাই। যদি চিনতো তাহলে সাংবাদিক বলতো না, এরকম বেয়াদবি করতো না। নবীকে যারা চিনেছে তারা হলেন সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে দিলেন। আমার কামলিওয়ালা নবীর সম্মান কি রকম ওনারা বেশি বুঝেছেন, ওনারা এমন ভাবে বুঝেছেন, যেভাবে করেছেন আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য এটা সবক এবং শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? নবীজির নাম উচ্চারণ করে সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছেন নবীর সাহাবী। আমার ভাইয়েরা, ঈদে মিলাদুন নবী এই মাহফিল আদব শিক্ষার মাহফিল। মনে রাখবেন, যেখানে নবীর শানে আদব আছে সেখানে ঈমান আছে, যেখানে নবীর প্রতি মহব্বত আছে সেখানে ঈমান আছে, যেখানে বেয়াদবি আছে বেঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে সম্মান নাই, অপমান আছে নবীর শানে, সেখানে ঈমান নাই, বেঈমান আছে। আর এই বেঈমানের গোষ্ঠী আজকে সারা পৃথিবী ভরে গেছে। যেখানে সেখানে শুধু বেয়াদবি করে, উল্টা পাল্টা বলে। আরে উল্টা পাল্টা অন্য জায়গায় বলো, নবীর শানে কেন আলোচনা করো? ধরে ওই সাংবাদিকদেরকে খুশি করার জন্য ওখানে গিয়ে নবী মানি বলছে। কত বড় জাহেলে মুরাক্কাব! আমি আশ্চর্য হয়ে যাই, এরা কোন মানে, আমার মনে হয় এরা মাদ্রাসার আশেপাশেও যায় না। নবী বলে, নবী মানি বলে সাংবাদিক। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম শুনলাম আমি নবীর অনুবাদ করছে সাংবাদিক। আরেকটা সমর্থন করছে ওই যে আপনার মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সে সমর্থন করছে। কি মুহাদ্দিসি করে
গাদা গর্দব এদেরকে গাদা কইতে হতো আমাদের মানে মুখে আটকায়। পৃথিবীর ইতিহাসে কেউ এই অনুবাদ করে নাই, পৃথিবীর ইতিহাসে। এই বর্তমান জানোয়ারগুলো যে অনুবাদ করতেছে কোরআনে কারীমের, এটা শুধু নবীর শানে বেয়াদবি না, এটা আল্লাহর কোরআনের শানে বেয়াদবি। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে। বেঈমান 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 গোষ্ঠী সব, একটা ঈমান নাই যারা এরকম বেয়াদবি করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমার ভাইরা, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আমাদের মাহফিলটা আপনারা বসেছেন, বৃষ্টিও রহমত, আমাদের মাহফিলও রহমত। কি কোন আপনারা? তো যেহেতু আমাদের মান্যবর চেয়ারম্যান মহোদয় এসে গেছেন, আমি ওনাকে বসিয়ে রেখে আর ওনাকে কষ্ট দিতে চাচ্ছি না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।